বিশ্বনবী কাঁদছেন, সাহাবারা একের পর এক দেখতে আসে, কান্নার রোল পড়ে গেল চারদিকে। নবীর কলিজার টুকরা নয়নের পুটুলি হচ্ছে। বিশ্বনবী বললেন, ফাতেমা তুমি কেঁদো না, আমার বন্ধ হয়ে যাবে। কি যেন কানে কানে বললেন, ফাতেমা আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাঁচবো না। আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম, আব্বা বলে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা। ফাতেমা উনিও ইন্তেকাল করলেন। বিশ্বনবী শোয়া থেকে উঠতে পারে না। এক সাহাবী বিশ্বনবী মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন। বিশ্বনবীর নিথর দেহটা পড়ে বলবে আয়েশা মেসওয়াক দাও, বলতে পারেন। মা আয়েশা বুঝতে পেরে মেসওয়াক আনলেন, বিশ্বনবীকে এবার বিশ্বনবী বললেন, ও আবু বকর শোনো, আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন। আর আবু বকর কান্না জুড়ে দিলেন, সালাত আসসালাম, আমার উম্মতেরা নামাজ তরক করো না। ইন্তেকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না। ইমানুকুম, তোমার কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও। আর হাত দুটো উঁচু করে বললেন আমি আপনার কাছে যেতে চাই। এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা ধপাস করে জামিনে পড়ে গেল। বিশ্বনবীও চলে গেলেন। এজন্য আমরা আল্লাহর কাছে মানি মৃত্যু চাই, কি মৃত্যু। এজন্য মরণের আগে ঈমান নিয়ে মরার দরকার আছে না? আজীবন ইসলামের পক্ষে, আজীবন নামাজি মুত্তাকির আগে কাফের হয়ে মরে। বিশ্বনবীর শ্বশুর আবু সুফিয়ান বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে, বিশ্বনবীরে ঘুমাতে দেয় নাই। উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে জীবন, বিশ্বনবীর সাথে মারামারি, মক্কা বিজয়, কালিমা পড়ে মুসলমান হয়েছে। গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে। এজন্য আমরা আল্লাহরে বলি, আল্লাহ কালিমাটা পড়তে আমরা মরতে পারি, চিৎকার করে পড়ে না আমিন। জিহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে লাগে, বুখারীর যুদ্ধ করতে করতে মারতে মারতে, হাদিসের ভাষ্য জিহাদের ময়দানে এক মুরি কাফিরদেরকে মেরে সে মুজাহিদ সাহাবী যুদ্ধ করতে করতে বিশাল একটা ঘাটির ভেতরে ঢুকে গেল। মারতে 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 কাফেরের আঘাতে এই ডান হাতটা কাটা পড়ে গেল, দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো। আর যন্ত্রণা সহ্য করতে পারে না। যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে ছুরিটাকে জামিনের মধ্যে গেড়ে দিয়ে ছুরির উপর ঝাঁপিয়ে পড়লো। লুকিয়ে লুকিয়ে যে সাহাবা দেখেছে চিৎকার দিয়ে বিশ্বনবীর কাছে যে, ও নবী আপনি যে আসল নবী, দেখো না আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি। সাহাবা বেঁচে নাই, সে কাফেরের আঘাতে শহীদ হয় নাই, নিজের পেটে নিয়ে আত্মহত্যা করেছে। আজীবন বিশ্বনবীর সাথী, মরার আগে জাহান্নামী। এখন যেমনি মাথা ঠিক আছে, বুদ্ধিমত্তার সাথে শাহাদাত বাক্যের উপর যেন আমরা মরতে পারি, আমরা পড়ি আমিন। তার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলামত কালিমা পড়ে যদি মরতে পারে, মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায়। লাইলাতুল জুমা, জুমার রাতে যদি মরে, সাফারিল হজ কিংবা হজের সফরে যদি মরে, বা অনেক হাজিরা হজ করতে যায়, আরাফাতের ময়দানেও মারা যায় এরকম হাজি আছে। আল্লাহর রাস্তায় জিহাদ করে কালেমা যদি শাহাদাতের বাণী, শাহাদাতের পেয়ালা পান করে, শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে। মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড, বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ। সুবহানাল্লাহ। উপর মরণ দিয়েছে, সেজদা অবস্থায় অনেকে চলে যায়, এরকম আছে। রোজা অবস্থায় মারা যাওয়া, এই জিনিস দিয়ে যে যাকে মেরেছে কিয়ামতের দিন ওই জিনিস দিয়ে সে তাকে মারবে, এটাই হবে তার শাস্তি। বিষ খেয়ে যারা মারা গেল তার শাস্তি জাহান্নামের বিষ খাবে আর চিৎকার করবে। ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান্নামের আগুনে ঝলকাবে। আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশ আমাদের ছেলে মেয়েগুলারে বাঁচাও।